আজ আমি এসেছি আমার কাকি শাশুড়ির বাড়িতে। কাকি খুব ভালো পাও ভাজি বানায়, তো আজ সেই রেসিপিটাই দেখানোর জন্য আমি কাকির বাড়িতে এসেছি। তো কাকি প্রথমে যে সবজিগুলো স্ক্রিনে দেখা যাচ্ছে সেই সবজিগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে কেটে নিয়েছে। এরপর আলুগুলোকে প্রেসার কুকারে ভালো করে জলে সেদ্ধ করতে দিতে হবে। তারপরে ফুলকপি আর ক্যাপসিকামকেও ধুয়ে নেওয়া হলো। আর যে বাটিতে ফুলকপি ক্যাপসিকাম রাখা হলো তাতে লবণ আর হলুদ দিয়ে আর একটু জল দিয়ে আর সাথে মটরটা দিয়ে আলুর সাথে সেদ্ধ করতে প্রেসার কুকারে বসানো হলো। এরপরে বিটটাকে ভালো করে ধুয়ে ছোট ছোট করে কেটে নেওয়া হলো আর সেটা মিক্সার জারে রাখা হলো। আর সাথে কিছুটা পেঁয়াজ কুচি কুচি করে কেটে মিক্সার জারে রাখা হলো। আর টমেটোটাকে ধুয়ে সেম প্রসেসে মিক্সার জারে রাখা হলো। কি সুন্দর কালার এসছে, তাই না? ওদিকে আলুর সিটিও পড়ে গেছে, তো আলুটা সেদ্ধ হতে হতে আরেকটা মশলা তৈরি করে নেওয়া যাক। সেটা হচ্ছে আদা, শুকনো লঙ্কা আর রসুন বাটা। প্রেসার কুকারে রাখা সবজি ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। পাওভাজির জন্য আমরা যে যে মশলাটা নিয়েছি সেটা আমি ক্যাপশনে উল্লেখ করে দেব। এরপরে তেল গরম করে পেঁয়াজটাকে ভেজে নেওয়া হবে আর কালারের জন্য একটুখানি চিনিও দেওয়া হবে। আর সাথে বেটে রাখা মশলা আর যে সমস্ত গুঁড়ো মশলা আছে সব 1 চামচ করে দিয়ে দেওয়া হবে। তারপরে যে সমস্ত সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে সেটা একটা স্ম্যাশার দিয়ে ভালো করে মেখে নিতে হবে। এবার কুচি করে রাখা টমেটো আর সেদ্ধ সবজিগুলো ওই মশলায় দিয়ে দেওয়া হলো। কালারটা কি সুন্দর এসেছে না? ওই বিট দেওয়ার জন্য এই কালারটা এত সুন্দর এসেছে। রেডি হয়ে গেল আমাদের পাওভাজি।